আমার এমপি মহোদয় খুব কাছ থেকে আমার দেখতেছে তো আমার এমপি মহোদয় বলছে, আমি এমপি মহোদয়কে বলছিলাম যে আপনি বক্তব্যটা দিয়ে যেহেতু ঢাকা যাবেন, ঢাকায় চলে যান, আমি ব্যবস্থা করে দিতেছি। আমার এমপি মহোদয় বলতেছে আমি তো বক্তব্য দিয়ে ঢাকা চলে যাব, কিন্তু আমি তো কোনোদিন আপনার বক্তব্য পাশে বসে শুনি নাই, আজকে আপনার আলোচনা শুনবো। এটা কইছেন নি? কোন মাইক দেখুন, কইছেন নি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু সুযোগ নিলাম, আমি অনেক জায়গায় ওয়াজ গেছি, কিন্তু আমি তাহেরি হুজুরের মতো হাসি খুশি মানুষের এরকম ওয়াজ আমি শুনি নাই। এই যে আপনারা খুশি হয়েছেন, কিন্তু ব্যথার কথা শুনেন, আমি কিন্তু হুজুরের জন্য আসছি, আপনাদের জন্য আসছি। লজ্জা বোধ করছি আমি এই জন্য যে আমি তো আপনাদের কাছে আসছি, মেহমান আমাদের কাছে আসছে, আপনারা এখানে কথা বলেন, ওখানে কথা বলেন, এটা আমাদের রামগঞ্জের জন্য একটা লজ্জা এবং শরম। আমি হুজুরের কাছে জবাব দিতে পারতেছি না, উনি গামাই গেছেন। আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, আপনারা আমাদের রামগঞ্জের এই ওয়াজ মাহফিলে এই সম্মানটুকু দেন। হুজুর যতক্ষণ ওয়াজ করবে একটি মানুষ কথা বলবে না, আমি হাত জোর করে আপনাদেরকে বলছি। আমি আপনাদের একজন আপনজন স্বজন। হুজুর যদি ওয়াজ করতে নাই পারে, আমরা আসলাম কেন? আমরা হাজার হাজার মানুষ আজকে মাঠে এবং মাঠের বাইরে, যে সমস্ত মা বোনেরা আজকে বিল্ডিং এ এই ওয়াজ শুনতেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে বেলাল ভাইয়ের মাধ্যমে আজকের এই শিশু পার্কে এত হাজার মানুষের কাছে, প্রায় 100 লোকের কাছাকাছি মানুষ আজকে এখানে ওয়াজ শুনতেছে। এই ওয়াজটি যদি আমরা শুনতে না চাই, যদি শ্রবণ করতে না পারি, তাহলে আসলাম কি নিয়ে যাব? সুতরাং জীবনে প্রতিদিন কিন্তু ওয়াজ হয় না, বছরে একবার দুবার আসে। প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ, হাত জোড় করে আপনারা হুজুরের বক্তব্য শুনেন, ওয়াজ শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন। আজকে আমরা যখন ওয়াজ শুনি, আমাদের আরেক মুসলমান ভাই প্যালেস্টাইনের রাষ্ট্র, তারা কি অবস্থা আছে? তারা মুসলমান নিজের জীবনের জন্য, কোরআন হাদিসকে রক্ষা করার জন্য আজকে প্যালেস্টাইনের নর নারী শিশু আজকে কি অবস্থা আছে? আজকে ইসরায়েল কর্তৃক আজকে যে আক্রমণ, আমরা তার জন্য দোয়া চাই। আমরা রামগঞ্জের মানুষের জন্য দোয়া চাই। আমার বাবা মা নাই, আপনার বাবা মা আছে, কারো নাই, তার জন্য দোয়া চাই। আমরা এতিম, আমরা কেউ এতিম ছাড়া আছি, হুজুরের কাছে দোয়া নেব। আমরা আসছি, সকলে মাহফিলকে সার্থক করেন। এই মাহফিল আর কখন হবে জানি না, প্লিজ এই অংশটুকু, এই প্লিজ আপনারা, এই বাচ্চা, তুমি চলো, বের করে চলো, প্লিজ। আমি আবারও হুজুরের কাছে আমি দোয়া চাই, আমার এই রামগঞ্জের মানুষের জন্য, আমার এই এলাকা উন্নয়নের জন্য, এবং বিশেষ করে হুজুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আপনার কথা বলেন না, সম্মানের সহিত হুজুরের বয়ান শুনেন। আমি একটু দোয়া চাইলাম আপনার কাছে, আমার নিজের জন্য, আমার পিতামাতা নাই, তাদের জন্য দোয়া চাইলাম, জনগণের জন্য দোয়া চাইলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন মাদক সেবন করবেন না। আপনারা কেউ এই রামগঞ্জে আজকে কোনো মাদক সেবনকারী যেন না থাকে, সেই জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমার মা বোনেরা যেন সুন্দরভাবে থাকে। হিন্দু ভাইরা পূজা করছে, তারাও আমাদের ভাই, তাদেরকে সুন্দর রাখবেন। আমরা মিলেমিশে থাকবো। প্যালেস্টাইনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকলের কাছে আরাধনা, যে যেন প্যালেস্টাইনকে আমরা সাহায্য করতে পারি। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতা দিয়েছে, তার জন্য দোয়া চাই। দুনিয়া থেকে চলে গেছে। আগামী 24 সাল নির্বাচনে যেন মাননীয় প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা ক্ষমতা আসে, সেই জন্য দোয়া চাই। আমি যেন আপনাদের সেবা দিতে পারি, সেই জন্য দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন। হুজুর বয়ান করবেন, আমি হুজুরকে দিলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।